তো আসলে আমি আমার নিজের বাসায় যাওয়ার জন্য প্রস্তুত নিতেছি। তো যাই হোক, এখন মনে মনে ভাবতেছি আমার বোনের মেয়েরে আর আমার ছেলেরে গাউসিয়া চটপটি খাওয়ামো। তো এই কারণে হচ্ছে আজকে আমি চলে আসলাম গাউসিয়া চটপটি খাওয়ার জন্য। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আর 15-16 দিন পর আমি চলে আসলাম নতুন ভিডিওতে। আসলে আমি 15-16 দিন ভিডিও না দেওয়ার কারণ আছে, আমি আমার বাবার বাড়িতে আসছিলাম। তো অনেক চেষ্টার পর কালকে একটা ভিডিও দিছি। তো আজকেও লং ভিডিওতে আছি, শর্ট ভিডিও একটা দিছি। তো যাই হোক, ভিডিও দেওয়ার চেষ্টা করি, কিন্তু যে বাবার বাড়ি আসছি বিদায় আমি এ, একদম সুখী বা আমার মন মানসিক ভালো চলতেছে, ভালো কাজ করতেছে মন, তাই ভিডিও বানামো দেমো ওইটা পারা যায় না। কারণ কষ্টের কপাল কিন্তু কখনো সুখ মিলে না, আর সুখ যদিও বা আল্লাহ দেয় তাহলে হয়তো বা সুখ মিলতেও পারে। তো সবাই বলতেছে যে আমি নাকি অনেক কালো হয়ে গেছি বাবার বাড়ি থেকে। আসলে বাবার বাড়ির আনন্দটা আমার জন্য অন্ধকার ছিল, এই জন্য আমার চেহারাটা কালো হয়ে গেছে। আর বিশেষ করে আমি আমার বাসায় থাকলে অনেক কিছু ব্যবহার করি, যেগুলো আমি বাসায় গেলে আপনাদেরকে আবার দেখাবো। তো আসলে সুখের ছায়া যদি মনের মধ্যে থাকে তাহলে সব কিছুই আলো দেখায়। এই ভিডিওর পিছনে মজা, মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। দুই বোন অনেক দুষ্টামি করছে। চটপটি খাইবে না ফুচকা খাইবে? চটপটি সাবিয়া। আচ্ছা, আর তুই? না, তাহলে চটপটি 3টে, একটা ফুচকা। এই চটপটি 3টা, ফুচকা একটা। হুম, আসলে গাউসিয়ার চটপটি ফুচকা খেতে খুবই স্বাদ। তো আমি যখন ছিলাম এখানে, তখন প্রতি শুক্রবার মিস করতাম না, আমি আসতাম চটপটি খাওয়ার জন্য, ফুচকা খাওয়ার জন্য। আর সবাই কিন্তু একসাথে খাইলে, ঘোরাফেরা করলে জিনিসটা ভালোই লাগে। তিনটা আমরা 3 জনের 3টে। মুকুড়ো গাউসিয়া বাসা বাড়ি না। অনেক মজা। সাবিয়া, তুমি ফুচকা ফুচকা খাইবে? তুমি ফুচকা না, তুমি ফুচকা খাইবে না? আমরা ফুচকা খাওয়ার জন্য গাউসিয়া আসছি। ফুচকা খাওয়াই দিব আপনারা আজকে। বিসমিল্লাহ। আসলে চটপটি স্বাদ আছে, চটপটি স্বাদ। আমরা হ্যাঁ চটপটি স্বাদ লাগে না। চিতুই পিঠা। হ্যাঁ, আবার কবে না কবে আসি বাবার বাড়ি তা জানা নাই। তো 2 বোন, বোনের মেয়ে, আমার ছেলে, তাদেরকে নিয়ে একটু আনন্দ ফুর্তি করলাম, চটপটি ফুচকা খাইলাম, চিতই পিঠা খাইলাম। তো এখন বাসার দিকে রওনা দিলাম, রিকশায় উঠছি।
অটো দিয়ে যাইতাম, অটোর মধ্যে আরও লোকজন ওঠে, তো খুব মানে বসতে হয়, তো এই কারণে হচ্ছে রিক্সা দিয়ে যাইতেছি। আবার সামনে পড়ছে জ্যাম, তো রাত্রের বেলা তো আমরা গেছি সন্ধ্যার এক টাইমে, তো বাচ্চারা নিয়ে তো খাওয়া দাওয়া করতে সময় লাগে, বাচ্চারা মানে সময় ছাড়া তো আর হয় না, বাচ্চাদের তো একটু সময় বেশিই লাগে জানেন। তো রাত হয়ে গেছে, তো আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো এই পুরা রাস্তায় আমি ক্যামেরাটা ধরবো, কতটুক পর্যন্ত দেখবেন। গার্মেন্টস ছুটি বাবা মা ছাড়া আমরা বোনেরা কিন্তু একসাথে হইলে খুবই আনন্দ লাগে, অনেক ভালো লাগে। কারণ বাবা মা ছাড়া আমার ছোট বোন দুইটা আমার কাছে অনেক আদরের। আরেকটা কথা, মানে রানিং রিক্সার মধ্যে বৈশা ক্যামেরাটা ধরছি, খুবই বাতাসের শব্দ, কেউ রাগ করেন না আমার সাথে। সব গার্মেন্টস গাউসিয়ার জায়গার দাম বেশি, তারপর রুমের ভাড়া বেশি, কারণ ছোট ছোট রুম এগুলো 3000 3500, গ্যাস এক টাইম থাকে এক টাইম থাকে না। কিন্তু উন্নত করছে শুধু খালি গার্মেন্টস মিল ফ্যাক্টরি, কারণ বাসা থেকে বাইরে 5 টাকা ভাড়া দিয়ে গার্মেন্টসে জায়গা, অনেক দূর দূরান্ত থেকে আইসা এখানে থাকে, তারপর চাকরি করে অনেক পয়সার মালিক হয়ে তারপরে বাড়ি ফিরে। এই জন্য আরও হচ্ছে এই জায়গাটা এত উন্নত আর এত মানুষ ভিড়। আর আমার চোখে দেখা হাতে ধরা, মানে আমরা বাসার মধ্যে সবার কথা বলতে পারি না, কিন্তু তারা খায় দায় ভালো চলে। আর দুইজন মানে আমার একদম কাছের মানুষ, তো তারা আমার কাছে টাকা জমায়া বাড়ির জমি কিনছে, এইটার মধ্যে ইট বালু দিয়া ফাউন্ডেশন দিয়ে বিল্ডিং উঠাইছে, আমার নিজের দুই নয়নে দেখা। তাহলে কি পরিমাণে স্বামী স্ত্রী দুইজন টাকা ইনকাম করছে, পরে দেখেন 10-12 বছর হয়েছে আমাকে বাড়ির মধ্যে, তো তারা আমার নিজের চোখের সামনে এগুলা করছে। তো যা কষ্টের ফসল মিষ্টি হয়, তো কষ্ট করে করছে, আল্লাহ তাদেরকে ভালোই রাখবো। কিন্তু ঢাকা শহরে যে ছোট ছোট রুম আর মান বেশি, কারণটাই এইটা। একটা সময় বাড়িতে গেলে আইতে মনে চায় না, সবাই মায়া করে ভালোবাসে। এটা হচ্ছে আমরা নতুন বাজার, বাসার কাছে যে বাজার, এটা এই মার্কেট। এই রাস্তাটা এটা আমরা বাড়ির সামনে। মা দুধরাই তো কো ওই টেরেসে আবার সামনে নামা দেন, ঠান্ডা বুন সামনে নামা খাবে এনে আর ওই নামা দেন। আয় বসে বাসার সামনে এই কি নাম স্যার সুবারি কেমনে বেছেন সবজিওয়ালা আমার বোনের রান্না বসাইছে, গ্যাস গেছে গা, এই যে পানি বসায় দিছে, এই যে মাছ কচুরচুরি জাটকা মাছ, এগুলা ইলিশ মাছের গ্রান করে, অনেক ভালো লাগে মাছ খাইতে, কচুরচুরি দিয়ে আর এই মাছ দিয়ে রান্না করবো। এইখানে বসাইছিল, পরে গেছে গা গ্যাস, তো যাওন গা এখন আবার বসাইছে নিয়ে
এখানে আছে দেশি মুরগি। এই যে জাউন গায়ে নাই এলপি গ্যাসের মধ্যে বসাইছে। সাবিয়া তুমি এনে পড়ো না? ও সাবিয়া, আল্লাহ গো বিছনারে কেমন করে রাখছে। সেটা আমাদের কে পড়ে? তাসমি আপু তুমি পড়ো না? কে পড়ে? তাসমি আপু। বাবার বাড়িতে বাবা মা নাই, কিন্তু আমার ছোট যে বোন, এ বোন আমার বাবার বাড়িতে থাকে। তো আসলে গেলে যে পরিমাণে মানে খাওয়া দাওয়া মানে কি খাওয়াইবো কি করব অনেক আপ্যায়ন করে। তাসমিয়ার মা এমনি ধুইছি এই কড়াটার মধ্যে, সেই কড়াটাত মাছটা মাহাইয়া এই কড়াটার মধ্যে বাজ্যা লাইছি। তরকারি হয়েছে কেন যে কড়াইটা আছে এটার মধ্যে বসাইতে তুই কি ব্লেন্ডার করে নাই বাইটটা লাইছে হাতের বাটাও কিন্তু আসলে অন্যরকম স্বাদ। ব্লেন্ডার করাটার থেকে কিন্তু এটা ভালো হয় বেশি, ঠিক না? দেই তোর মুখটা আর একটা বাড়া দে। ব্লেন্ডারের বাড়া স্বাদ লাগে না, হাতেরটা আমার তো ভাল লাগে। আমি তো একবার বাচ্চা বাড়িতে লই লই। আসলে ঢাকার ভিতরে এরকম একটা সমস্যা, মানে নিজের বাসা বাড়ি হইলেও রুমের ভিতর সব কিছু মানে খোলামেলাভাবে দেখানো যায় না, কারণ তারা অফিস করে রাত 12টায় আসে, তারপর 12:30টায় 10:30টায় একজনে এক রকম, তো সবারই রুম তালাবদ্ধ থাকে, তো এই কারণে আরও দেখানো যায় না সুন্দরভাবে। এটা